দেখেন বন্ধুরা, দেখেন শেখ মুজিবুরের ছবি এখনো কিভাবে রয়ে গেছে। দেখেন, এই যে দেখেন, দেখছেন? আর রাস্তাটা দেখেন কিরকম। হাসিনা সরকার কত বড় স্বার্থপর ছিল, এই রাস্তায় আসলে আপনারা বুঝতে পারবেন। আর পিরোজপুরের রাস্তায় গেলে বুঝতে পারবেন। পিরোজপুর, সাতক্ষীরা থেকে শ্যামনগর যাওয়ার পথে যে রাস্তাটা, এসব রাস্তায় গেলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা স্বার্থপর ছিল। কারণ সে এদিক দিয়ে চলাফেরা করতো, এদিক দিয়ে ঢাকায় আসতো, ঢাকায় যাইতো। সে কারণে তার রাস্তাটা এত সুন্দর করছে। কিন্তু সাধারণ লোক যারা চলাফেরা করে, যেমন এই যে সাতক্ষীরা থেকে শ্যামনগর যেসব লোক যাওয়া আসা করে, সেসব লোক কিভাবে কি কষ্টের মাঝে যে যাওয়া আসা করে, যারা সাতক্ষীরা থেকে শ্যামনগর যাওয়া আসা করে তারা ছাড়া অন্য কোনো লোক কোনোভাবেই বুঝতে পারবেন না। এত বাজে অবস্থা রাস্তার, যে রাস্তা দিয়া খালি গাড়ি নিয়ে গেলে তো গাড়ি ব্যাঙের থেকেও লাফায় বেশি। আর লোড গাড়ি যদি নিয়ে আসি, লোড গাড়ি তো আর লাফায় না। লোড গাড়ি দেখা গেছে পাত্তি সেটের কেলাম মেলাম সব ভাইঙ্গা পড়া জায়গা। আমি একদিন ওই রোড দিয়ে যাইতেছিলাম, আমার লোড গাড়িতে বেশি মাল ছিল না, আমার গাড়ি বেশি বড় না, 12 ফিট গাড়ি। 4 টন মাল নিয়ে যাইতেছিলাম, যাওয়ার পথে আমার পাত্তির কাজ কয়েকদিন আগেই করছি, কোনোভাবেই পাত্তি সেটে নাট লুজ হওয়ার কথা না, নাট মাট সব টাইট। সেই নাট মাট ভাইঙ্গা আমার গাড়ির চাক্কার উপরে পড়ে গেছে। ওই রাস্তা এত বাজেছে। আর এখন দেখেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে ঢাকা যাওয়ার পথে যে রাস্তা কোনো উঁচা নিচা নেই, রাস্তাঘাট প্লেন রাস্তা। কারণ সে দিক দিয়ে চলাফেরা করতো, বুঝছেন? তার জন্য এইভাবে এরকমভাবে বানাইছে রাস্তাটা। কিন্তু সাধারণ লোক যে দিক দিয়ে চলাফেরা করে, তার কথা যদি ভাবতো, ওই রাস্তা এখন নষ্ট হয়নি। ওই রাস্তা মনে করেন যে আরও 5-7 বছর আগে থেকে এরকম, তারও বেশি হবে। আমি আর কি এলাকার লোকের কাছ থেকে শুনছি, ততটুকুই বললাম যে 5-7 বছর ধরে এরকম ওই রাস্তা, সাতক্ষীরা শ্যামনগরের রাস্তাটা। কেন সে সব ক্ষমতায় ছিল না? অবশ্যই ক্ষমতায় ছিল। সে ওই রাস্তার কাজ করেনি, সে তার বাড়ির রাস্তাটার কাজ করছে। মানে সে হলো সুবিধাপাটি লোক। তার এলাকার লোকজন যারা আছে, সে মানে এসব লোক চলাফেরা করার জন্য রাস্তা করছে। দেখেন কত সুন্দর রাস্তা, দেখেন। এই রাস্তায় উঠলে মনে হয় না যে আমি বাংলাদেশে আছি, হয়তো কোনো বাইরের কোনো দেশে আছি, এরকম মনে হয়। কত সুন্দর রাস্তা। সে তার নিজের স্বার্থের জন্য, সে নিজে চলাফেরা করার জন্য এত সুন্দর রাস্তা করছে। আচ্ছা ঠিক আছে, মানলাম সে দিক দিয়ে চলাফেরা করে, তার জন্য এই রাস্তাটা এত সুন্দর করে করছে। সাতক্ষীরা শ্যামনগরের রাস্তাটা, তারপরে পিরোজপুরের কিছু কিছু জায়গার রাস্তা আছে, আমি তো এত নাম জানি না। এসব রাস্তা জায়গা এত সুন্দর না করুক, একটু তো হালকা একটু পিচ ঢালাই দিয়েও তো সমান করে দিতে পারতো। তা না করে রাস্তা একবারে মনে করেন যে জায়গায় জায়গায় এক হাঁটু সমান করতো। লোড গাড়ি নিয়ে তো কোনোভাবে যাওয়াই যায় না। লোড গাড়ি নিয়ে যারা গেছে তারাই বুঝছে যে তার গাড়ির একটা কিছু না কিছু ভাঙছে, হয়তো পাত্তি সেট ভেঙে গেছে, হয়তো চাক্কা বাস্ট হয়ে গেছে, না গাড়ি উল্টে গেছে, না কোনো জায়গায় গাড়ি ফাইসে এক জায়গায় ফাইসা রয়েছে, না ডিফেন্সিয়ালের লগে বাড়ি খাইছে, ডিফেন্সিয়াল ঠেকে গেছে, কারো কারো মোবিল চেম্বার ভেঙে গেছে, আরও কত কিছু হয়েছে। একমাত্র ড্রাইভাররাই বুঝবে যে ওই রাস্তার কী অবস্থা।